আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এনেছি কাতলা মাছের সঙ্গে লাউয়ের রেসিপি। তোমরা লাউয়ের রেসিপি অনেক রকম করেই খেয়েছো, কিন্তু কাতলা মাছের সঙ্গে কি কেউ এইভাবে লাউয়ের রেসিপি তৈরি করে খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও রেসিপিটা ট্রাই করবে। এমনিতেই এখনকার সবাই সবজি খেতে চায় না, তো আমি নিজেই খুব একটা সবজি খাই না, তো এইভাবে যদি সবজি রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই খাবে, তৃপ্তি করে খাবে। তো একবার হলেও ট্রাই করে দেখবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের আমি এই লাউয়ের রেসিপিটা তৈরি করেছি। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এই লাউয়ের রেসিপিটা। তো লাউ আর মাছের এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ স্কিপ করে করে দেখলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে যায়। তার জন্য পুরোটাই দেখবে। আর যদি পুরোটা দেখার সময় না পাও তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিটও দেখবে, কিন্তু স্কিপ করে করে দেখবে না। আর রেসিপিটা তৈরি করতে হলে তো তোমাকে পুরোটাই দেখতে হবে, তার জন্য স্কিপ করা যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। তো এই রেসিপিটা তৈরি করতে তো প্রথমেই লাগবে মাছ। তো মাছগুলো আমি সবগুলোই ভেজে তুলে নিয়েছি। আমি কিন্তু মাছ ভাজাটা আর দেখালাম না, যেহেতু মাছ ভাজতে সবাই পারে, আর অনেক ভিডিওতেই কিন্তু আমি দেখিয়েছি কিভাবে মাছ ভাজতে হয়। তার জন্যই আমি কিন্তু আর মাছ ভাজাটা দেখাইনি। তো মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি, আর এখন আমি লাউগুলো ভেজে নেব। তো লাউগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু ভিতর পর্যন্ত লবণ আর মশলা যাবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই কারণে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। তো এই তো এখন আমি মাছগুলো দেখাচ্ছি। দেখুন, এই তো ভেজে আগে তুলে নিয়েছিলাম। তো মাছটা আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি এদিকে লাউটা ভেজে নেব। আর এদিকে মাছের ডিম ছিল, তো মাছের ডিমের বড়া তৈরি করে নিয়েছিলাম। আমি একসঙ্গেই কিন্তু রান্না করে নেব। আর এই বড়াটা কিন্তু আমি একদম আলাদাভাবে তৈরি করেছি, তাই বড়ার রেসিপি যদি দেখতে চাও তোমরা, তাহলে আমাকে কমেন্টে জানিও। তোমরা বড়া তো অনেক খেয়েছো, কিন্তু এইভাবে কেউ কোনো দিন বড়া তৈরি করেছো কি না জানি না। তো এখন আমি লাউগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন, লাউগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন যে সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এই লাউগুলো আমি এখন তুলে নেব। তো লাউগুলো আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। তো কালো জিরা দিয়ে হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এই তো দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আদা রসুনের পরিমাণটা অনেকটা কম আছে, আর পেঁয়াজের পরিমাণটা বেশি আছে। তো এই তো আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি, আর ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তো দেখুন, আমি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আপনি মশলাটা একটু ভালোভাবে তৈরি করবেন, তাহলেই কিন্তু আপনার রেসিপিটা খুবই টেস্টি হবে। আর কালো জিরাটা দিলে কিন্তু খুব টেস্টি হয়। তো আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন, আবার এই জিরাও দিতে পারেন। তো এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু আদা রসুনের পেস্টটা একটু কম আছে আর পেঁয়াজের পেস্টটা বেশি আছে, তার জন্যই কিন্তু পেঁয়াজের পেস্টটা আমি খুব বেশি কষাইনি। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এই লঙ্কাটা খুব বেশি ঝাল নয়, কালারটা সুন্দর আসে, তার জন্যই কিন্তু আমি ব্যবহার করি। তো এই তো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, তো একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি অ্যাড করে দিলাম লাউ। তো এই তো এখন লাউটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো লাউটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এভাবে কষিয়ে রান্না করলে কালারটাও খুব সুন্দর আসে, আর খেতেও খুব সুন্দর লাগে, একদম দুর্দান্ত একটা স্বাদ আসে।
তো মাছটা যখন হচ্ছিল এত সুন্দর একটা সেন্ট আসছিল যে বলে বোঝাতে পারবো না। তো বাড়িতে তৈরি করবেন তবেই বুঝতে পারবেন যে এটা রান্না কতটা সুস্বাদু হয়। তো এখন আমি মাছগুলোও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো, ডিমের বড়াগুলো। এই তো এখন ডিমের বড়া দিয়েও এখন আমি নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। তো সবগুলো আমি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তার জন্য। তো এই তো এখন আমি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। যেহেতু বড়াটা দিয়েছি, বড়াটা সিদ্ধ হতে হবে, তার জন্য কিন্তু আমি 5 মিনিট রেখে দেবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের মোটিভেট করে নিত্য নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়। আর রেসিপিটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুকের পেজটিকে ফলো করে রাখবেন। তো এই তো আমি এখন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ। যেহেতু বড়া দেওয়া ছিল তার জন্য কিন্তু আমি আগে লবণ দেইনি। আর সব শেষে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা, কুচি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন আমি দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসে আর আমাকে খুব ভালো লাগে, তাই আমি দিই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই তো সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো রেখে দেব। তাহলে সেন্টটা খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যাবে। এটা দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কত সুন্দর হয়েছে। এরকমভাবে তৈরি করলে কিন্তু একটা তরকারি দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তো এই তো আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখন জলটা অনেকটাই কমে এসেছে। তো এই পরিমাণেই জলটা আমি রাখবো, এর থেকে বেশি কিন্তু আমি ঝোল কমাবো না। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখেই বুঝতে পারছেন যে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তো এখন আমি ঢাকা দিয়ে একটু রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। তো এই তো দেখতেই পাচ্ছেন, কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর কালার এসেছে। দেখুন, দেখে মনেই হচ্ছে না যেখানে লাউ রান্না করা হয়েছে, এত সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁচের বাউল নিয়েছি মাছটা পরিবেশন করার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, গরম গরম একদম ভাপ পাচ্ছে। আর এরকম গরম গরম তরকারির সঙ্গে যদি গরম গরম ভাত থাকে তাহলে জাস্ট একদম জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। আর উপর থেকে আমি আরেকটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করলে কিন্তু আমার রেসিপির নোটিফিকেশান সবার আগেই কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। খোদা হাফেজ।